নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৩ পৃষ্ঠা নং ৫৩ অনুশীলনী ৩.২ অঙ্ক নং ১ সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। এখানে দেখো তিনটি অঙ্ক রয়েছে ক, খ আর গ। এই তিনটি অঙ্ক থেকে আজ আমি এই ক নং অঙ্কটি করব। তাহলে চলো খ নং অঙ্কটিতে কি আছে দেখি। ক নং অঙ্কটিতে আছে 2x² প্লাস 3y²। তাহলে দেখো আমি ক নম্বর অঙ্কটি তুলছি আমার খাতায়, তোমরাও তুলো। খ 2x² প্লাস 3y²। দেখো এই ঘন, এই অঙ্কটি করার জন্য আমাদের গণের সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে? গণের সূত্র। আমরা বর্গের সূত্র জেনেছিলাম, এবার আমরা গণের সূত্র জানবো। এখানে দেখো এই যে 2x² প্লাস 3y², এই অঙ্কটি করার জন্য আমাদের গণের এই সূত্রটি জানতে হবে। দেখো কোন সূত্রটি আমাদের জানতে হবে সেটা দেখো আমি সাইডে লিখতেছি। a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, এই সূত্র জানতে হবে। তাহলে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। দেখো আমাদের এই সূত্রটি জানতে হবে। a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। দেখো 2x² প্লাস 3ab², এটার জন্য আমাদের এই সূত্রটি লাগবে। এখন দেখো এই অঙ্কটি দেখো আমি এখানে নিচে সমাধান করছি। আমি সমাধান লিখি। সমাধান দেখো কি আছে, 2x² প্লাস 3y², এই অঙ্কটি আছে, তাই তো? এটা বলছে গণ নির্ণয় করতে। কি নির্ণয় করতে? গণ, এর গণ নির্ণয় করতে হবে, তাই তো? দেখো এখানে বলেছে এর গণ। দেখো এখানে 2x², এটা যদি আমরা a ধরি এবং এই যে 3y² কে b ধরি, তারপরে যদি আমরা হোল কিউব দিই, তাহলে দেখো এখানে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এই সূত্রটির মতো হয়, তাই তো? দেখো এখানে 2x² প্লাস 3y²। দেখো 2x² যদি a ধরি আর 3y² কে যদি আমরা b ধরি, আমরা দেখো প্লাস চিহ্ন দিই এবং তারপরে যদি আমরা হোল কিউব দিয়ে দিই, কি হোল কিউব দিয়ে দিই, তাহলে কি হবে? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এই সূত্র মতো হয়, তাই তো? তাহলে আমরা এভাবে সাজাবো। দেখো এই যে 2x² কে আমরা কি ধরবো? a ধরবো। দেখো কীভাবে আগে লিখতেছি, 2x² প্লাস 3y², তারপরে কি হোল কিউব, এই যে এটার মতো, বুঝতে পেরেছ? এখন দেখো 2x² কে a ধরি, তো a ধরলে কি হবে? 2x², তার উপরে হোল কিউব, এই যে a কিউবের উপরে কি আছে? a, তার উপরে কি আছে? 3, মানে a কিউব দিলাম, প্লাস প্লাস আছে তো প্লাস চিহ্ন দিলাম, তারপর কি আছে? সূত্রের 3, সূত্রের কি 3, পরে দেখো a স্কোয়ার, তাহলে a স্কোয়ার অর্থাৎ 2x², তারপরে হোল স্কোয়ার হবে। দেখো এখানে গুণ চিহ্ন হবে 2x² তারপরে স্কোয়ার ইন্টু 3y², কি 3y²। তারপর দেখো যে আছে প্লাস সূত্রের 3, এটা দেখো 3a² b, এটা আমরা সূত্রের মতো লিখেছি। এবার 3 মানে দেখো 3a² b আছে, 3ab² আছে, কি আছে? 3ab²। তাহলে আমরা এই যে 2x² যা আছে তাই লিখলাম, তারপর দেখো 3y², তারপরে হোল স্কোয়ার, কারণ দেখো b², 3y কে আমরা 3y যে স্কোয়ার আছে এটাকে আমরা b ধরেছিলাম, তাহলে না 3y² তারপরে হোল স্কোয়ার।
দেখো এখানে কি লিখবো আমরা প্লাস 3y স্কোয়ার তার উপরে কিউব, কারণ শেষে কি আছে বি কিউব। তাহলে বি আমরা কি ধরেছিলাম, বি এই যে 3y স্কোয়ারকে আমরা বি ধরেছিলাম, তাহলে 3y স্কোয়ার তার উপরে কি কিউব হোল কিউব। এখন দেখো কোনো কিছুর উপরে দেখো 3 মানে এটা 3 বার গুণ হবে, তাহলে 2 গুণ 2 দেখো 2 গুণ 2 গুণ 2 3 বার, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাই তো এটা হয় না, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে কী হবে 8x, এটা x 8x কী হবে 2 ইন্টু 3 হবে 6 ইকুয়াল টু 6, তারপর প্লাসের প্লাস দেখো এই যে 3 এর 3 লিখলাম, তারপর দেখো 2 ইন্টু 2 হচ্ছে 4, তারপর x স্কোয়ার ইন্টু মানে স্কোয়ার ইন্টু দেখো x স্কোয়ার ইন্টু স্কোয়ার তাহলে 4, এরপর আছে 3y স্কোয়ার লিখলাম প্লাস দেখো কি আছে 3 ইন্টু 2 হবে 6, মানে তারপর আছে x স্কোয়ার করতে পারলাম এবার ইন্টু, এরপর দেখো 3y স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার মানে এখানে 2 3 কয়বার গুণ হবে 2 বার, তাহলে 3 ইন্টু 3 9, 3 ইন্টু 3 9, y কী হবে 2^4 হবে, কারণ স্কোয়ার ইন্টু স্কোয়ার 4 ইকুয়াল টু কত 4, এবার দেখো প্লাস 3 ইন্টু 3 ইন্টু 3 কত হবে 27, y 2 ইন্টু 3 ইকুয়াল টু 6, তাহলে কি হচ্ছে 27 y টু দি পাওয়ার 6। এখন কি করবো দেখো 8x টু দি পাওয়ার 6 প্লাস দেখো এখানে 3 ইন্টু 4, 3 ইন্টু 4 হচ্ছে 12, কি হয় 3 ইন্টু 4 হচ্ছে 12, 12 ইন্টু 3, 12 ইন্টু 3 হয় 36, তারপর x টু দি পাওয়ার 4 y স্কোয়ার আছে প্লাস 6 ইন্টু 9 54, x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস যে 27 y টু দি পাওয়ার 6, এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নটির উত্তর। আশা করি তোমরা এই গণ যে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার গণ করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, বিদায়, পরবর্তী ক্লাসে দেখা হবে।